12:10 আজকে 4 তারিখ আর আজকে আমার মেয়ের বার্থডে। ওগুলো দিও না এখন সকালে। বেটা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর ইউ এক্সাইটেড? চলো আমরা কেক কাটিং করছি। বড় থালা পেলে না? ওটা কেকটা রাখাই যাবে না, নিয়ে এসো যাও। তুমি এত কুড়ে কেন? হ্যাপি বার্থডে বেটু, হ্যাপি বার্থডে ডিয়ার বেটা। এখন ঘড়ির কাঁটায় রাত 12:10। একটু লেট হয়ে গেল, আমরা ভূতের সিনেমা দেখছিলাম। ওখানটা স্পার্কেল আছে দেখো। পাচ্ছিস খুলতে বাবাই? ক্যান্ডেলটা নিয়ে আসলে? যেটা নিয়ে আসলে ওর মধ্যে ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলটা জ্বালিয়ে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেটা, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক বড় হো মা, আর ভালো মানুষ হও। হ্যাঁ খাই দাও, শোনো ওকেই খাই দাও। এলপো মাকে খাইয়ে দাও। না না আমি খাওয়াই বেটা। হ্যাপি বার্থডে বেটা। মাকে খাইয়ে দাও বেটা, অল্প মাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও। ওটা তুমি খাও, ওটা তুমি খাও শোনো মা। এবার তুমি ওইখান থেকে কেটে দাও মাকে আর পাপ্পিকে। পাপাকে দাও, পাপাকে দাও। দাঁড়াও আমি কেটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। বেটু আমার সাথে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। গতকাল রাত্রেবেলায় তোমরা তো দেখেছো 12টার পর আমরা কেক কাটিং করেছি, আর আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, মন্দিরে পুজো দিতে যাব। তো চারপাশটা এত সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই পাহাড়টা দেখছো যে কাশফুলের গাছগুলো বেরিয়ে গেছে, আর কিছুদিন পর দেখবে কাশফুলে এগুলো তো ভরে গেছে। আর তখন তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে সেই জায়গাটা শেয়ার করবে, এই জায়গাটার কীরকম কাশফুলে ভরে যায়। তো চলো এখন মন্দিরের পথে বেরিয়ে পড়েছি। সকালে বাড়ির সমস্ত কাজ সেরে এসেছি, কারণ এসে আমাকে অনেকবার রান্নাবান্না করতে হবে, তাই কোনো রকম শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর আজকে মজার একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো বাপ বেটি নতুন নতুন জামা পরেছে, হোয়াইট হোয়াইট। এখন আমরা যাচ্ছি বাবা চন্দ্রচূড়ের মন্দিরে, আর মন্দির চলেও এসেছি। এই বাইপাস দিয়ে রাস্তা ধরলাম, এবারে মন্দিরে গিয়ে তোর সঙ্গে দেখা হবো। আর সারাদিন কি করলাম, মেয়েকে কি উপহার দিলাম, মেয়ের জন্য কি কি রান্না করলাম, সব কিছু শেয়ার করব। সঙ্গে থেকো আর দেখতে থেকো কিন্তু ভিডিওটা। তোমরা তো দেখলে এতক্ষণ আমরা প্রথমে সোজা রাস্তা দিয়ে একদম গেটে ঢুকেছি, সামনের গেটে, কিন্তু সামনের গেটে আর দাঁড়ায়নি, পিছনের গেটে চলে এসেছি। আর আমি যখনই আসি পুজো দিতে বাবা চন্দ্রচূড়ের কাছে, পেছনের গেটের ওই দিক থেকে প্রসাদ নিয়ে ঢুকি। তাই সেরকম আজকেও হয়েছে, দেখলাম এই মাসি একা এই পাশে বসেছে, সামনে অনেকগুলো বসেছিল, কিন্তু আমার পেছনে গেট থেকে ঢোকা অভ্যাস হয়ে গেছে, মানে এই দিকটা ঠাকুরের জলটা নিতে হয় এই পুকুর থেকে, যে বর নিয়ে আসছে, সেই জন্য আমি এই পাশেই চলে আসি। আর এখানে মাসি আমাকে সুন্দর করে ডালা সাজিয়ে দিয়েছে। এবার চললাম মেয়ের পুজো দিতে, তোমরা সঙ্গে থেকো। আর তোমাদেরকে একটা জিনিস বলি, আর একটা মাসও নয়, ওই 11 তারিখের পর থেকে এই চন্দ্রচূড়ে এত ভিড় থাকবে যে লোকে লোকে চারিদিকটা গমগম করবে, তখন এত ভিড় থাকবে। আর এখন দেখো মন্দির চত্বর কত ফাঁকা, আর ভিতরে ঢুকে দেখলাম মন্দিরটায় ভেঙেছে, অনেক কাজ চলছে। বেশ ভালোই আজকে সুন্দরভাবে পুজো দিতে পারবো মনে হচ্ছে। চলো তোমরাও সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। আর মন্দিরের ভিতরে ঢুকেই দেখলাম পুরোহিত মশাই এখনও আসেনি, যারা পুজো করতে এসে তারা নিজেরাই পুজো করছে। তাই আমি ওনার অপেক্ষা করলাম, উনি এলো, তারপর খুব সুন্দরভাবে শান্তিভাবে পুজো দিয়েছি। তারপরে ভিডিও ক্যামেরা একটু তো করে নিয়েছি, তারপরে দেখলাম এখানে ভিডিও করা নিষেধ আছে, তাই আর ভিডিও করলাম না। এই যে বাইরে বাবা নন্দীকেও পুজো করতে চলে এসেছি। আর সব ঠাকুরকে তো পুজো করা সম্ভব নয়, অনেক ঠাকুর রয়েছে, আর আমার একটু তাড়া রয়েছে, তাই এখান থেকে প্রণাম করে সব ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দেবো, কারণ বাড়ি গিয়ে আমাকে এখন রান্না করতে হবে,
বাজার করতে হবে, তাই প্রচুর এখন চাপ। ওই যে বাবা ওইখানে ভোলেনাথ রয়েছে, ওখানে যাচ্ছি, জল দিয়ে প্রণাম করে আমি বাড়ি ফিরবো, কারণ বেশিক্ষণ থাকলে হবে না, অনেক কাজ রয়েছে। তাই তোমরাও সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থেকো। আর এখানে এলে কি যে শান্তি তোমাদেরকে কি বোঝাবো। আমাদের চন্দ্রচূড় বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই এখানেই চলে এসেছি। ভেবেছিলাম কল্যাণেশ্বরী যাব, তো নেক্সট এবার পরের মাসে বরের জন্মদিন, চেষ্টা করব সেখানে যাবা। আজকে বাবার মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরি, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ মন্দিরে কত ছাগল, কত গরুর বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে, আর ওরা যত লাফাচ্ছে ওদেরকে দেখে কিন্তু আমার মেয়ে সেইভাবে লাফিয়ে যাচ্ছে। তো এই সময়টা সে খুব উপভোগ করেছে, খুব ভালো কাটিয়েছে, কিন্তু ভয়ও পাচ্ছিল, সেটাও তোমাদেরকে শেয়ার করব। ভয় পেলেও কিন্তু খুশিটা খুব ছিল। তাই আচ্ছা পাপা আছে তো না, এবার কানে কানে বলে দাও তো বেটা, বলো 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 না, বলো চট করে বলো, ওরা কিচ্ছু করবে না, তুমি বলে দাও যেটা। ওদেরকে খুচরো পয়সা বাবারে কি করে গো, কি করে আর বাবা চন্দ্রচূড়কে আরেকবার প্রণাম করে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। এবার তো যে আমার রান্নাবান্না করার পালা, আর রান্নাবান্না করার আগে অনেক কিছু বাজার করতে হবে কিন্তু। তাই চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর মন্দিরে এসে আমার মেয়ে কিন্তু খুব আনন্দ করেছে ওই ছাগল গরু এইসব দেখে। তো চলো বাড়ি এসেই তো আমাকে অনেক কিছু কাজ করতে হয়েছে, বাজার করতে হয়েছে, সেই ঠেলাতে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাই হয়নি। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন 2:30 বাজছে, মেয়েকে খেতে দিই। আর প্রত্যেকটা বছর জানো তো আমার মেয়ে যতক্ষণ না কান্নাকাটি করবে, মার খাবে, ওর কিন্তু জন্মদিন কমপ্লিট হবে না। প্রথম থেকে, আজ বলে নয়, ছোট যখন ছিল তখনও এরকম করতো, এখন বড় হয়েছে এখনও তাই করে। তো বুঝিয়ে সুঝিয়ে ওকে কোনো রকম খাবার দিয়েছি। আর খাবার দিয়ে বসালে কি হবে, এখনও কিন্তু মুখ ভার করে বসে আছে, চোখ থেকে জল পড়ছে। ইচ্ছে করে না বকবো বা মারবো, কিন্তু এরকম জিদ করে না, তখন আর ভালো লাগে না। এত রান্না বান্না করে যখন বললাম চল এবার খাবি, তখন বলছে আমি খাবো না, আমি কিচ্ছু করবো না। তখন কীরকম রাগ ওঠে বলো। তারপর অনেকক্ষণ নিজেকে বোঝালাম, ওকে আদর করলাম, তারপরে ওর জন্য এখন খাবার সাজিয়েছি। আর এসে অনেকটা সময় বেশি পাইনি, তো কী রান্না করেছি যতটা পেরেছি সেরকম করেছি। তার মধ্যে 5 রকমের ভাজা ছিল, আলু পোস্ত ছিল, মাছের ঝোল ছিল, মাছ ভাজা, চিকেন কষা, দই, মিষ্টি, পাঁপড়, আর সঙ্গে ছিল ওর পছন্দের কিছু খাবার দাবার। তো দেখো এখনও মুখ গোমড়া করে বসে আছে, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে আদর করে খাওয়াই, কারণ পুরো রান্না বান্না করে যখন ও খাবে না তখন কিন্তু আমার মনেও শান্তি হবে না, তাই তো। তো বললাম পায়েস খাবি একটু, পায়েস খাবে না। তো খেয়েছিল কি জানো তোমরা, ওই দই খেয়েছিল, আইসক্রিম খেয়েছিল, আর একটা চকলেট, আর কিচ্ছু খায়নি। দেখো মুখটা, এখন মুখটা দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু সেই সময় রাগের মাথায় আমি একটু মেরেও ফেলেছিলাম। চলো তাহলে ওকে একটু আদর করে নিয়ে, যে জল খাওয়া শুরু করেছে, যতক্ষণ না আমি আদর করবো ওদের রাগ ভাঙবে না। আচ্ছা বলবে তো কমেন্ট করে কাদের কাদের বাচ্চা এরকম করে। আমার তো বাচ্চা খুব এরকম করে, মার খাবে আমার কাছে, আবার ওকে আদর করবো, আমার কাছেই আসবে, ওর পাপার কাছে কিন্তু যাবে না। তো চলো পুরো ভিডিওটা এখন তোমরা দেখতে থেকো।
জন্মদিন হলো, আমি কিন্তু ওর প্র্যাকটিস বন্ধ করিনি। তোমরা দেখলে আমি ওকে প্র্যাকটিসে নিয়ে গেছিলাম, কারণ সপ্তাহে একটা দিন জিমনাস্টিক ক্লাস ও ডান্স ক্লাস হয়, তাই আজকে নিয়ে গেছিলাম ওকে ক্লাস করাতে। সেই তো পায়েসটা গরম করে সবাইকে পাশে দিলাম, তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:30, আর ও যখন জেগে থাকে কত রকমের বায়না করে, জেদ করে, তখন রাগও হয়। আর এখন যখন শুয়ে আছে তখন কি ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও খারাপ লাগছে, কি সকালবেলায় বকলাম কেন। আচ্ছা, এতক্ষণ তো অনেক কথা বললাম, এবার তোমাদেরকে দেখাই আমি মেয়ের জন্য কী কিনেছি। আসানসোলে গিয়েছিলাম, আসানসোল থেকে গহনা ঘর থেকে ওর জন্য একটা কানের কিনেছি। মা আমাকে সবসময় বলে একটা মেয়ে হয়েছে, আজে বাজে টাকা খরচা না করে বছরে যদি একটা করেও গয়না করতে পারিস ওর জন্য, তাহলে ওর বিয়ের আগেও অনেক গয়না হয়ে যাবে। তাই সেই চেষ্টাই আমি এখন গত 2 বছর ধরে করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানিও।